জানাবো অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদে ও নারী নির্যাতনের বিরুদ্ধে সিপিআইএম পার্টির সদর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের পথসভায় বক্তব্য রাখেন কৃষ্ণ সেন, সুবায়ু পাল, বিপ্লব ঝা, দীপ শুভ্র সান্যাল, দেবরাজ বর্মন প্রমুখ। সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সানাতল বলেন যে আজকে জলপাইগুড়িতে পথসভা কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি জানান গোটা দেশ ও রাজ্যে সে বিষয়ে বক্তব্য ধরা হচ্ছে দিনের পথসভার মধ্য দিয়ে। বর্তমান সময়ে অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলছে এবং পথসভার মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে। আরো বলে আগামী 30 নভেম্বর এরিয়া কমিটি সম্মেলন এবং 2021-22 ডিসেম্বর 21 এবং 22 ডিসেম্বর সিপিআইএম এর 26তম জেলা সম্মেলন রয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা সমাধান, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন দাবি দেওয়া রয়েছে বলে জানান তিনি। সিপিআইএম এর উদ্যোগে এই পথসভা কর্মসূচি পালন হচ্ছে যে আমাদের আবেদনের সিদ্ধান্ত শহরে আমাদের এরিয়া সম্মেলন এবং আগামী 21 ডিসেম্বর জলপাইগুড়িতে রবীন্দ্র ভবনে সিপিআইএম এর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন কেন্দ্র করে রবীন্দ্র ভবনে প্রকাশ্য সমাবেশ হবে। এই সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ সফল করার জন্য আমাদের গোটা জেলাতেই মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। মানুষের কাছ থেকে আমরা আর্থিক সাহায্য দিচ্ছি, মানুষ আমাদের সমর্থন করছেন, আমাদের সহযোগিতা করছেন। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আজকে এখানকার পথসভা কর্মসূচি। আমরা জনগণের কাছে আমরা বলতে চাইছি যে জলপাইগুড়ি শহরের জন্য সমস্যা, দূরপাল্লার কোনো ট্রেন জলপাইগুড়িতে সবেজ দিচ্ছে না। আরো আধুনিক জলপাইগুড়ির দাবি, জিনিসপত্রের দাম হবে, যানজট সমস্যার সমাধান করতে হবে। জলপাইগুড়ি নদী বর্ষার সময় ভোগান্তি শেষ থাকে না, সে কমলা নদীর সংস্কার এবং হচ্ছে নিরাপত্তা হবে। মানুষ আতঙ্কে আছে, প্রশাসনকে মানুষকে নিরাপত্তা দিতে হবে, গ্যারান্টিটা দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই ধারাবাহিক লড়াই চলছে। তার একটা পার্ট হচ্ছে এখানে এই কর্মসূচিটা নেওয়া হবে।